আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে সৌদি এয়ারলাইন্সের বিমানের টিকিট কীভাবে চেক করবেন, মানে সৌদি এয়ারলাইন্সের বিমানের টিকিট কীভাবে চেক করবেন। তো আপনি শুধুমাত্র পিএনআর নাম্বার বা রেফারেন্স নাম্বার যেটাকে বলে, বা টিকিট নাম্বার দিয়ে চেক করতে পারবেন দুটি উপায়ে। ঠিক আছে, দুটি থাকলে আপনি চেক করতে পারবেন। আর লাস্ট নেম। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে সরাসরি এখন স্ক্রিনে দেখিয়ে দেব। তো আপনারা সৌদি এয়ারলাইন্সের বিমানের টিকিট চেক করার জন্য চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে লিখবেন যেখানে লেখা আছে সৌদি এয়ারলাইন্স টিকিট চেক, এটা লিখলেই হবে। সৌদি এয়ারলাইন্স টিকিট চেক এটা লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যেখানে লেখা আছে এখানে ম্যানেজ বুকিং এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু নিচে যাবেন, এই যেখানে এখানে লেখা আছে রেফারেন্স নাম্বার অথবা ই টিকিট নাম্বার। ঠিক আছে, আপনার কাছে যদি রেফারেন্স নাম্বার থাকে তাহলে রেফারেন্স নাম্বার দিবেন, যদি ই টিকিট নাম্বার থাকে তাহলে টিকিট নাম্বার দিবেন। রেফারেন্স নাম্বার হচ্ছে যে আপনার পিএনআর নাম্বার। ঠিক আছে, রেফারেন্স নাম্বার হচ্ছে পিএনআর নাম্বার। তো যে কোনো দুটার থেকে একটা দিবেন, এখানে বসিয়ে দিবেন, দিয়ে তারপর লাস্ট নেম দিবেন, দিয়ে এখানে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, আমি চেক করব আপনার টিকিট নাম্বার দিয়ে। ঠিক আছে, টিকিট নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন টিকিট নাম্বারে ক্লিক করার পর এই দেখেন 065 এটা থাকবে। আপনি এটার পর থেকে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এখানে বসিয়ে দিবেন। তো আমি এর পরবর্তী সংখ্যাগুলো এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আপনি যার টিকিট, যে ব্যক্তির টিকিট আপনি চেক করবেন ওই ব্যক্তির নামটা এখানে দিয়ে দিবেন। মানে আপনার একই ব্যক্তি হতে হবে, টিকিট নাম্বার এবং লাস্ট নেম একই ব্যক্তির এখানে দিতে হবে। মানে যার টিকিট আপনি চেক করবেন বা সোজা কথা ওই লোকের লাস্ট নেমটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, টিকিট নাম্বার দেওয়ার পর বা পিএনআর দেওয়ার পর এখানে লাস্ট নেমটা এখানে দিয়ে দিবেন। তো আমি লাস্ট নেম দিয়ে দিচ্ছি। তো লাস্ট নেম দেওয়ার পর এই যে দেখেন এখানে লেখা আছে, সরি এইটাতে ক্লিক করবেন, এই চিহ্নটাতে ক্লিক করবেন, তীরের মতন চিহ্নটা, এটাতে ক্লিক করবেন। লোড নেবে, একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন এখানে চলে আসছে টিকিটের সব ডিটেলস, টিকিটের সব কিছু এখানে চলে আসছে। এটা হচ্ছে ঢাকা রিয়াদ 30 জানুয়ারি। না, বুকিং স্ট্যাটাস কনফার্মেড, মানে এটা বুকিং কনফার্মেড হয়ে গেছে। বুক অন 12 ডিসেম্বর। ঠিক আছে, সব কিছু আপনাদেরকে মানে দেখাবে। বুকিং রেফারেন্স নাম্বার মানে এটা পিএনএন নাম্বার। তো আপনি এখান থেকে আপনার মানে এটা চেকিং করলে বুঝতে পারবেন যে আপনার টিকিটটা আসল নাকি ফেক, এটা আপনি বুঝতে পারবেন সঠিকভাবে। তো এভাবে আপনি আপনার টিকিটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো সরি, ডাউনলোড করতে পারবেন, তারপর আপনি চেক করে নিতে পারবেন যে এটা কীভাবে, সরি এটা আসল নাকি ফেক, চেক করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। যদি ফেক হয় তাহলে তো জীবনে আসবে না। এই জায়গায় এখানে সব লেখা আছে, আপনার ফ্লাইট ডিটেলস সব কিছু এখানে লেখা আছে, কত ঘন্টা লাগবে যাইতে, আপনার নাম সব কিছু এখানে লেখা আছে, ভিউ ডিটেলস সব কিছু, পাসপোর্ট নাম্বার, তারপর ডেট অফ বার্থ সব কিছু, এভরিথিং। তো আপনি যদি চান যে টিকিটটা এখান থেকে ডাউনলোড করবেন, এই যে এখানে লেখা আছে ডাউনলোড ই টিকিট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সিলেক্ট অল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেখানে ডাউনলোড,
ক্লিক করলে আপনার টিকিটটা আবার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমি এটাকে ডাউনলোড করে রেখেছি, সেই জন্য এখানে ডাউনলোড এগেন দেখাচ্ছে। তো আমি এটা ডাউনলোড করলাম না, আপনাদের সুবিধার্থে দেখানোর সুবিধার্থে আমি এটাকে দেখিয়েছিলাম। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই আপনার টিকিটটা আপনি যাচাই করে নিতে পারবেন যে সৌদি এয়ারলাইন্সের আপনার টিকিটটা আসল নাকি ফেক। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।